তো দেখো আজকে আমরা করব 2 এর দাগের 3 থেকে। তো আমাকে কি বলেছে না, একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তো দেখো 3 এরটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কার, ঘনক এবং গোলকের। তো দেখো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 6 ইন্টু বাহু স্কোয়ার, যদি বাহু এ হয়, ছোট পৃষ্ঠতল, আর গোলকের 4πr², তাই না? এটা সমান বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, দেখো এ স্কোয়ার বাই, এদিকে আর স্কোয়ারটা গুণ হয়েছে, এদিকে নিয়ে এলাম, ঠিক আছে। এখানে দেখো কাটাকাটি, 2 3 6, 2 2 4। তো দেখো এর সঙ্গে 3 গুণ হয়েছিল, এ ভাগ হলো, আর এর সঙ্গে এইদিকে 2π পড়ে থাকলো। তারপর দেখো এ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এইটা, তাহলে এ বাই আর ওটার হোল স্কোয়ার সমানও 2π/3। এখান থেকে ইমপ্লাই করছে এ বাই আর সমান হচ্ছে √2π/3, তাই না? কারণ এ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 2π/3, তাহলে এ সমান হচ্ছে √2π, আর এ বাই আর সমান √2π/3। এটা আমার বেরিয়ে থাকলো। তারপর আমাকে কি বলেছে না, তাদের আয়তনের অনুপাত। মানে তাদের আয়তনের অনুপাত দেখো, ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে বাহুর কিউব, আর এর 3.5π আর কিউব। তো দেখো কি লিখতে পারি, 1/3π ইন্টু এ বাই আর গোটাটার হোল কিউব। হ্যাঁ কি না? ঠিক আছে। এবার দেখো এ বাই আর এর মানে এটা জানি, এনে পুট করে দেবো। তারপর দেখো একে 3টা ভাগ আছে, উপরে চলে যাবে, তাহলে 3/4π গণিত এটার মান যদি বসাই 2π/√3 তার হোল কিউব, তার মানে হচ্ছে 3/4π গণিত দেখো √2πটা 3 বার, তাহলে √2π ইন্টু 2π, √2π ইন্টু √2π ইন্টু √2π কত হয়, 2π ইন্টু 2√π। এটাও তাই, মানে 3 ইন্টু √3। এটা দেখো কাটবে, পাই ক্যান্সেল, 2 গুণে 4, 3 3 ক্যান্সেল। তো আমার কত পড়ে থাকছে না, √2π/2 ইন্টু √3, ঠিক আছে, ওকে। তো তারপর দেখো 2π যেমন ছিল, শুধু 2, দুইটাকে কি লিখতে পারি আমি, √4, কারণ √4 মানে 2 ইন্টু √3, তাই না? তারপরে দেখো 2π, √4 √3 কত হয়, √12, তাই না? এবার দেখো এইটা উপরটা আলাদা আলাদা করে রুট আছে, এটা আমি গোটাটা একবারে রুট লিখতে পারি, তাহলে 2π/12, 2 6 12, মানে π/6। এইটা আবার ভেঙে দাও, তাহলে একবার উপরে √π নিচে √6, তাহলে আমার অনুপাত কত দাঁড়ালো, √π/√6 হচ্ছে আমার ঘনকটির আয়তন এবং গোলকের আয়তনের অনুপাত। বোঝা গিয়েছে? ওকে। তারপর দেখো 4 কি বলেছে না, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 যদি হয়, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে বলেছে। এটার মান বলে দিয়েছে, কোসেক থিটা মাইনাস কট থিটার মান বলে দিয়েছে, কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে হবে। তো দেখো আমরা জানি কি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, একবার প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা একবার ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা একবার সমান 1। দেখো মাইনাসের মানটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে, √2 - 1। এটা চেয়েছে কোসেক থিটা মাইনাসের মান বলে দিয়েছে, তাই না, প্লাসের মান, তো এটা প্লাস করে দাও,
সমান 1। তো দেখো অতএব কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 মাইনাস 1। ঠিক আছে, এটা কোঅর্ডিনেশন করলেও হবে। তো দেখো বা এটা ছেড়ে দিতে পারো, যাই হোক কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 মাইনাস 1/√2 মাইনাস 1। ঠিক আছে, ওকে। দেখো করণের জন্য বেশ করে দিতে দেখো তো কি করব, উপর দিয়ে √2 প্লাস 1 এর গুণ, তাহলে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। ঠিক আছে, তো দেখো √2 প্লাস 1 আর এটা কত হচ্ছে 2 মাইনাস 1 মানে 1, মানে শুধু উত্তর হচ্ছে √2 প্লাস 1। √2 প্লাস 1 হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটার মান, তাহলে শূন্যস্থানে √2 প্লাস 1 বসবে। 5 দেখো 7, 7, x মাইনাস 2, 10, x প্লাস 3 এই যৌগিক গড় 5। তাহলে x এর মান কত? যৌগিক গড়, তাহলে গড়ের সূত্র কি, সবকটার যোগফল বাই 1, 2, 3, 4 সমানই 5 বলে দিয়েছে, তাই না? দেখো 7, 7 থেকে 2 বাদ দিলে 5, 10 15, 15 থেকে 18 প্লাস x 2x সমানই কত 4 5 20। তাহলে 2x সমান 20 মাইনাস 18 মানে 2, তাহলে x সমান 1। তাহলে x এর মান কত হবে 1। ওকে ওকে, তারপর দেখো 6টা বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি কি, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি আয়তকার, তাই না? ওকে, এটা একটা প্রয়োগ আছে আয়তকার। তারপরে দেখো 3 দাগে দেখো সত্য না মিথ্যা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। মিথ্যা, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন কি হয়, প্রত্যেক বছর চেঞ্জ হয়। কারণ ধরো এবছর যদি ধরো 100 টাকা মূলধন, ঠিক আছে, এক বছর তার কিছু টাকাটা সুদ হবে, ধরো 10 টাকা সুদ হলো সাপোজ, 10 ধরো তখন পরের বছরে মূলধন হয়ে যাবে 100 প্লাস সুদ মানে 110 টাকা যোগ হয়ে যাবে। তো প্রত্যেক বছর মূলধন কি হয়, পরিবর্তিত হতে থাকে। তো এটা বলেছে অপরিবর্তিত, তাহলে বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, ওকে। তারপরেটা দেখো, তারপরে দেখো 2 দেখো √192 আর √162 কি পরস্পর সদৃশ করনি? দেখো বের করে দেখো, √192 √192, তো 192 কে ভাঙলে পরে কি আসবে দেখো, 2 9 18, 2 6 12, 2 4 8, 2 8 16, 2 4, 2 12, 2 6, 2 3। ঠিক আছে, তাহলে 192টাকে ভাঙলে পরে 1 2 3 4 5 6টা 2 এর গুণ আর একটা 3, মানে 6টা 2 মানে 3টে 2 বেরিয়ে আসবে আর একটা √3 পড়ে থাকবে, তাই না? আর একটা কি কত বলেছে 162। তারপর দেখো তাহলে 162কে ভাঙো, 2 8 16, 2 1, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 এখানে দেখো 4টে 3 মানে দুটো 3 বেরিয়ে আসবে আর একটা 2, তাহলে এদের বাইরে একটা √3 একটা √2, এটা 162, √62 মানে 3√3 বা 9√2 আসছে, আর এটা 2 4 8√3 আসছে। তো যাই হোক মানে লাস্টে আমার কি আসছে, একটা √3 একটা √2, তাহলে এটা সদৃশকরণই নয়, এটা অসদৃশ। তাহলে এটা বলেছে পরস্পর সদৃশ, তাহলে বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়।
তো দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, তো এটা অবশ্যই সত্য হবে, কারণ এটা সমকোণী একটা শঙ্কুর দৈর্ঘ্য আর উচ্চতা এবং এই যে তার তির্যক ব্যাসার্ধ, তির্যক উচ্চতা এল, এটা এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি। তো এই সমকোণী ত্রিভুজের বাহুত্র, হ্যাঁ অবশ্যই, তাহলে বিবৃতিটি সত্য। একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হবে। দেখো একটি খুঁটি বলেছে, খুঁটি, তো খুঁটির দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্যটা 0 মানে এটা 0, তাহলে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হবে? মানে 0 মানে ছায়াটা নাই, তাহলে সূর্যটা কি আছে, মাথার উপরে আছে, তাই না? তবে যে ছায়া উৎপন্ন হবে না। তো একটা যদি ছায়া ইয়েটা 0 হয়ে যায়, তখন সূর্যের উন্নতি কোণ হবে, একটি ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোণ হবে 90 ডিগ্রি। তো দেখো এটা হবে সত্য, কারণ কি না ছায়ার দৈর্ঘ্য নেই, ছায়ার দৈর্ঘ্য 0, তাহলে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি, বিবৃতি সত্য। অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান। তাহলে দেখো 5-এরটা, এটা অকেন্দ্রীয় বৃত্ত যার এবি আর সিডি দৈর্ঘ্য সমান। অ্যাঙ্গেল এওবি সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এওবি 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সিওডি কি 45? না, কখনোই না, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, তাই না? তো বিবৃতিটি মিথ্যা। বেশ, পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র। তো দেখো এইটা হবে পরিসংখ্যা বহুভুজের এক প্রকার রৈখিক লেখচিত্র, এটা সত্য। ঠিক আছে।